নিয়ে এসো তুমি আমাদের। কি বলছিলে এটা? তোমার পাড়া গরু গাড়ি বোঝা করা করেছি খালি। तेरे को क्या लगता था कि नहीं लौटेंगे? गलत। আজ সকাল সকাল হাওড়া স্টেশনে পৌঁছে গেলাম শান্তিনিকেতনে যাওয়ার জন্য। সকাল 10টা বাসের শান্তিনিকেতন এক্সপ্রেস ধরে আমরা শান্তিনিকেতনে যাব। যদিও আমাদের যাওয়ার উদ্দেশ্য অন্য কোনো জায়গায়, তো সকাল সকাল শান্তিনিকেতন হয়েই ওখানে যাব। সকালের দিকে হাওড়া থেকে যারা ওয়ান ডে ট্যুর প্ল্যান করে শান্তিনিকেতনে যেতে চাও, সকালে আছে বন্দে ভারত, যেটা 5:55 ছাড়ে, 7:37 শান্তিনিকেতনে পৌঁছায়। তাছাড়া আছে গণদেবতা এক্সপ্রেস, সকাল 6:05 ছাড়ে, 8:40 ওখানে পৌঁছায়। আর আছে আর নাম কুলিক এক্সপ্রেস, 8:55 ছাড়ে, 11:35 পৌঁছায়। আমরা যাচ্ছি 10টা বাজে শান্তিনিকেতন এক্সপ্রেস। তা শিয়ালদা থেকেও দুটো আছে, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস 6:50 ছাড়ে, 9:40 শান্তিনিকেতনে পৌঁছায়। তাছাড়া আছে মা তারা এক্সপ্রেস, 7:20 ছাড়ে, 10:28 বোলপুর শান্তিনিকেতনে পৌঁছে যায়। মেঘলা আছে ওয়েদার, বৃষ্টিও হচ্ছে কোথাও কোথাও। এইভাবেই আমরা ঝড় বৃষ্টি নিয়ে মাথায় নিয়ে শান্তিনিকেতনে রওনা দিলাম। হাওড়া থেকে শান্তিনিকেতন যাওয়ার পথে শান্তিনিকেতন এক্সপ্রেস মূলত দুটো স্টেশন, একটা হচ্ছে বর্ধমান জংশন, তারপরে ঘুষকরা, তারপর শান্তিনিকেতন। শান্তিনিকেতন এক্সপ্রেসে 2 ঘন্টা 10 মিনিটে শান্তিনিকেতনে পৌঁছে যায়। আমরা জেনারেল টিকিট কেটেই এই শান্তিনিকেতন এক্সপ্রেসে উঠলাম। 75 টাকা করে ভাড়া, এমনি আগে দিয়ে রিজার্ভেশন করলে 90 টাকা, 95 টাকা ভাড়া। তো এইভাবেই আমরা, যদি সিজনের সময় যাওয়ার দরকার হয়, কেউ যখন পৌষ মেলা হয়, বসন্ত উৎসব হয়, তখন গেলে একদম রিজার্ভেশন করে যাওয়াটাই ভালো, কারণ তখন ট্রেনে প্রচণ্ড ভিড় হয়। তো এখন যেহেতু সেরকম কোনো সিজন নয়, তাই আমাদের কোনো খুব একটা অসুবিধা হয়নি। খানা জংশনের আশপাশে দেখলাম অনেক গাছ শুকিয়ে গেছে, জানি না কেন, এটা কিসের কী রহস্য আমরা জানি না। যাই হোক, এভাবেই প্রকৃতি দেখতে দেখতে ঘুষকরা পৌঁছালাম। একটা জিনিসই মিস করলাম এই ট্রেনে, বাউল গান। সত্যি কথা বলতে শান্তিনিকেতনে যাওয়ার সময় এই ট্রেনে বাউলের দেখা পাওয়া যায়, কিন্তু এবার পেলাম না, আমাদের কপালটা খারাপ। এভাবেই পৌঁছে গেলাম শান্তিনিকেতনে। স্টেশনের বাইরে দেখলাম সেট করেও স্টেশনটাকে আরও সাজানো হচ্ছে। এটা শান্তিনিকেতন বলে করে। স্টেশনের অপোজিটে মিউজিয়ামটা আছে, মিউজিয়াম দেখা যায়, কিন্তু যেহেতু ফটোগ্রাফি করা যায় না, সেই জন্য আমরা ওখানে গেলাম না। এই যে হ্যাঁ, দাদা পাহাড়, এই কুমোরপাড়া গরু গাড়ি যেটা শোনি, এই যে 3 পাহাড়, এই সহজ পাঠে যে 3 পাহাড়ের ছবিটা আমরা দেখে থাকি, এই সেই 3 পাহাড়। এই বট গাছ আমাদের সেই ছোটোবেলা মনে করিয়ে দিচ্ছে। আমরা এখন কোপাই নদী দেখতে যাচ্ছি। চলো, কাকা আমাদের কোপাই নদী দেখাবে, তারপরে সোনাঝুরিতে এগিয়ে ছেড়ে দেবে। আর কাকা কত টাকা নিচ্ছে আমি বলতে দেবো। টাকা বেশি নিচ্ছে না কম নিচ্ছে, তোমরা সবাই বলো আমাকে, ঠিক আছে? ঠিক আছে না, হোমস্টে হচ্ছে না? এখন সারা সপ্তাহে হাট বসে? সারা সপ্তাহে বসে না, 3 দিন বসে, মানে শুক্র শনি রবি? হ্যাঁ, রবিবার সারা সপ্তাহে 3 থাকে, ঠিক আছে? মানে অল্প একটা দোকান থাকে। হ্যাঁ হ্যাঁ, শুক্র শনি রবিটা বেশি, মানে হাট হিসাবে বেশি হয়। আরে প্রতিদিনই থাকে দোকান, কিন্তু কম থাকে। হ্যাঁ, ওই জন্য বলছি, সবাই বলে যে এই মানে
এক বেলার হাট না, হ্যাঁ হাট কিন্তু নয় এক বেলার। হ্যাঁ ওই জন্য রবিবার এটা এই নিয়ে এসো তুমি আমাদের। হ্যাঁ, কি বলছিলে এটা? ওর পাড়া গরু গাড়ি বোঝা করা করেছি খালি, হ্যাঁ সেই সঙ্গে যে যাই বংশীবদন। হ্যাঁ ওই সেই কোপাই নদী, তাই তো? সেই কোপাই নদী তীরে এখন তো জল টল কিছু নেই, কিন্তু এখানে বর্ষাকালে জল হয় না প্রচুর? থাকবে না এবার, বর্ষা জলে তখন নিয়ে চলে যায়। বর্ষায় তো আর মানে ঠেলে নিয়ে চলে যাবে। জল করবে এইসব জলের সমস্যা আছে, জলের করে এটা হচ্ছে পুরো মানুষের সেন্টিমেন্ট, হ্যাঁ পুরো ইয়ে হয়ে যাবে। মানে এত জল হয় দেখে তো মনে হচ্ছে না যে এত জল হয়, দেখে মনে হয় না। সত্যি কথা মনে হচ্ছে এটা এই তো প্রতিটি বার জল যায়, এটা ভর্তি যায় এবং এর প্রতি জল। আচ্ছা ওখানে গিয়ে যেন আমার আটকে আছে, ওই দিক দিয়ে আছে এটা রাউন্ড, পুরো রাউন্ড আছে এইভাবে। এই সোনাঝুরির হাটে প্রচুর বড় এরিয়া ধরে প্রচুর জিনিস বসে। মূলত আমার যেটা চোখে বললো, এখানে জামা কাপড়ই বেশি দেখা যাচ্ছে। বাড়ি এখানে না, আসতে পারবে না আমার সাইজি। এই মেলার মূল আকর্ষণ আমার কাছে এই সাঁওতালি নৃত্য। বাউল গান ছাড়া শান্তিনিকেতন অসম্পূর্ণ, তাই চলো একটু বাউল গান দেখি। আমি চলি যে তার মন জুটাইয়া, আমি চলি যে তার মন জুটাইয়া, ডাকিলাম এলে না সই, আমি তো সেই ঘরের মালিক, পরের জায়গা পরের। এই মেলার পিছনের দিকে রয়েছে এই রিসর্ট। ভালো আছে। এগুলো কিরকম দাম? ঠান্ডা ঠান্ডা ঠান্ডা। $80 দুটো।
A few moments later. ব্যাক টু প্যাভিলিয়ন। তো আমরা সোনাঝুরি হাট থেকে একটু অন্যভাবে যাচ্ছি, যেটা যদি আমার কাছে সুবিধা হচ্ছে। এখানে প্রান্তিক বলে একটা স্টেশন আছে, এই প্রান্তিক স্টেশন থেকেই যাবো। আমি ওনার কথা বলেছি, আমি আমার